আজকে সেরা 25 সিরিজের আরেকটা ভিডিও। তো আজকে ভিডিও সেটআপটা একটু আলাদাভাবে করছি, কারণ ওই একই সেটআপে আমার মনে হচ্ছিল একটু মনোটোনি আসছিল। তো আজকে এই সেরা 25 সিরিজের একদম উপরের দিকের একটা ভিডিওতে আমি কথা বলবো বিভিন্ন লেখকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং নিয়ে এবং কাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং আমার ভালো লাগে এটা নিয়ে। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে একটা কথা বলি, এখানে বুঝে নেওয়া দরকার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিংয়ে কি লেখকের লেখার স্কিলের কোনো উন্নতি হবে? আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে হবে না। তাহলে কি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিংয়ের কোনো গুরুত্ব নেই? আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে আছে, এবং আগামী দিনে এই ধরনের বিষয়ের গুরুত্ব ক্রমাগত বাড়তে থাকবে। তো প্রথমে সেই সমস্ত লেখকদের কথা বলার আগে যাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং আমার ভালো লাগে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিংয়ের গুরুত্বটা প্রথমে বলে নেওয়া দরকার। প্রথমত, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং কী করবে? অর্গানিকভাবে আপনাকে এমন একজন পাঠকের কাছে নিয়ে যাবে যে পাঠক আপনারই মতন লেখকের জন্য বা আপনারই মতন যে ধরনের বই আপনি লেখেন সেই ধরনের বই খুঁজছিল। গত বছর বইমেলার আগে সৈকত মুখোপাধ্যায় স্যার তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা পোস্ট দিয়ে জানিয়েছিলেন, সেই পোস্ট হয়তো এখনও পড়ে আছে, যে অকাতরে নিজের বই সম্বন্ধে মানুষকে বলুন, এবং যতক্ষণ না আপনি কোনো ক্রাইম করছেন ততক্ষণ একটা বই নিয়ে 100 বার চাই 1000 বার বলুন, এটার মধ্যে কোনো ভুল নেই, মানুষকে জানানোর মধ্যে কোনো ভুল নেই। তাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিংয়ের কিন্তু গুরুত্ব রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিংয়ের গুরুত্ব আছে মানে এটা নয় যে আপনার মধ্যে লেখার স্কিল নেই, আপনি শুধু ভাবছেন সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি পার পেয়ে যাবেন, সেটা কিন্তু হবে না। সেটা টু এ সার্টেন এক্সটেন্ট হলেও একটা সময় পাঠক বুঝবে এবং পাঠক অ্যাট্রিশন হবে। সুতরাং সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং এই মুহূর্তে একটা গুড টু হ্যাভ স্কিল, এটুকু মোটামুটি বলা যায়, বা নিয়ার টু ম্যান্ডেটারি স্কিল এটা বলাই যায়, কিন্তু পুরোপুরি ম্যান্ডেটারি না। অর্থাৎ লেখকের জন্য লেখার স্কিলের থেকেও বড় সোশ্যাল মিডিয়া স্কিল এটা হতে পারে না। দ্বিতীয় যেটা হচ্ছে, সোশ্যাল মিডিয়া করে ধরা যাক আপনি কোনো অর্গানিকভাবে কোনো পাঠকের কাছে পৌঁছতে পারছেন না, তথাপি আপনার লাভ না হলেও অ্যাজ সাচ কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষতি সেভাবে লেখক কেরিয়ারে আমি অন্তত খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এবার যদি কেউ নিজের কনসেন্ট্রেশন নষ্ট করে সারাদিন সোশ্যাল মিডিয়ায় বসে থাকে, সেটা তো সম্পূর্ণ তার ব্যাপার। সারাদিন সোশ্যাল মিডিয়া করা আমি বলছি না, আমি বলছি যে সোশ্যাল মিডিয়ায় আপনার একটা প্রোফাইল থাকা, সেটাকে প্রপারলি হ্যান্ডেল করা, এবং সেটার মাধ্যমে আপনি একটা ট্র্যাফিককে ধরার চেষ্টা করছেন যারা আপনার পোটেনশিয়াল রিডার। আমি এখানে অন্তত এরকম 2 থেকে 3 জন লেখক লেখিকার নাম বলতে পারি যাদের প্রোফাইলে আমি বসেছিলাম 2021-20 সময়, এবং তাদের প্রোফাইলে সেই সময় যা আসতো সব পড়তাম, এটা বোঝার জন্য কন্টেন্টে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, তাদের ন্যারেটিভ, যে যারা গল্প বলতে পারে কি না। আর তাদেরই মধ্যে কোনো 1 বা 2 জনের কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, এই 25 সালে দাঁড়িয়ে আমি কিন্তু ফ্যান। সুতরাং আমার মতো পাঠক কিন্তু সেই লেখকের কাছে পৌঁছেছে থ্রু সোশ্যাল মিডিয়া। এবার তাদের মধ্যে কেউ যদি সোশ্যাল মিডিয়া করতে চায় বা না চায়, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, সোশ্যাল মিডিয়া কিন্তু আপনাকে সঠিক পাঠকের কাছে নিয়ে যাবে, এটা নিয়ে কোথাও কোনো নেই, মানে কনফিউশন নেই। এবারে সোশ্যাল মিডিয়া না করলে আপনার কি হবে? সত্যি কথা বলতে লেখক হিসাবে আপনার সেভাবে লেখার স্কিলের কোনো ক্ষতিটতি হবে না, এটা খুব সত্যি কথা। না তো সোশ্যাল মিডিয়া আপনার লেখার স্কিল ইমপ্রুভ করবে, না তো সোশ্যাল মিডিয়া না করলে আপনার লেখার স্কিল কমে যাবে, কোনো লেখকের কমবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নতুনকে আপনাকে স্বাগত জানাতেই হবে। সোশ্যাল মিডিয়া কিন্তু থাকবে বিভিন্ন ফরম্যাটে, পরের 2 বা 3 দশক কিন্তু থাকবে, এটা হচ্ছে সোজা কথা। যখন কোনো নতুন টেকনোলজি আসে তখন সেটা নিয়ে একটা রিজিডিটি থাকে। 80-র দশকের শেষের দিকে কম্পিউটার নিয়ে এই সমস্যা হয়েছিল, আজকের দিনে 25 সালে আপনারা দেখুন যে কম্পিউটার কোন জায়গায় গেছে। সুতরাং সোশ্যাল মিডিয়া কিন্তু থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। না করলে কী হবে? লেখক হিসাবে কোনো ক্ষতি হবে না, কোনো রকম লেখা স্কিলের ক্ষতি হবে না, আর করলেও লেখা স্কিল ইমপ্রুভ হবে না, কিন্তু এটা কিন্তু থাকবে, এটা একদম আমি লিখে দিতে পারি। এইবার এই এত কিছু বলার পরে আরও একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া স্কিল আর লেখা স্কিল এই দুটোকে একই স্কিল? দুটো একই জিনিস নিয়ে হলেও, যেহেতু আমি বই নিয়ে ভিডিও বানাই এবং আমি এখানে এটাকে ডিকোড করার চেষ্টা করছি সোশ্যাল মিডিয়া কীভাবে আপনাকে হেল্প করবে, তাহলে এটা বোঝা দরকার দুটোকে একই স্কিল। লেখালেখি নিয়ে কথা বললো না, এটা হচ্ছে নিজের খেলা এবং ক্যাপ্টেন হিসাবে দলকে দিয়ে খেলানোর স্কিলের মতো। অর্থাৎ আপনার ক্যাপ্টেন্সি স্কিল এবং প্লেয়ার হিসাবে স্কিল, এই দুটো কিন্তু আলাদা স্কিল, সম্পূর্ণ ভিন্ন স্কিল। সোশ্যাল মিডিয়া স্কিল এবং আপনার লেখার স্কিল কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্কিল, এটা নিয়ে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। অর্থাৎ আমি লিখতে ভালো পারি তার মানে আমি সোশ্যাল মিডিয়া ভালো পারবো তা নয়। কি এরকম আছে যারা লিখতে ভালো পারে
এবং সত্যি কথা বলতে কি তাদের জন্য আমার মাঝে মাঝে ইয়েও হয় যে এরা এত ভালো লেখে, এদের সোশ্যাল মিডিয়া রিচ নেই কেন। তারপর আমি বুঝতে পেরেছি এরা এই স্কিলটা নিয়ে খুব একটা সিরিয়াস নয় এবং খুব একটা ভালো বোঝেও না এই স্কিলটাকে কী করে ইমপ্রুভ করতে হবে। এরা যখন পোস্ট দেয় আমি দেখেছি পোস্টে কোনো হ্যাশট্যাগও থাকে না, একটা হ্যাশট্যাগের কী পারপাস সেই ব্যাপারটা নিয়ে মিনিমাম এরা পড়াশুনো করে না। এটা হচ্ছে ব্যাপার। এদের মধ্যে দু একজন কিন্তু অত্যন্ত উচ্চ মানের লেখক অথবা লেখিকা, কিন্তু এদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রবলেম রয়েছে এবং প্রবলেমটা রয়েছে হচ্ছে এরা এই জায়গাটা ইমপ্রুভ করার জন্য দে আর নট সিরিয়াস অর সিনসিয়ার, এটা একদম পরিষ্কার। এবং এখান থেকে তারা কিন্তু পাঠক লস করবে এ বিষয়ে আমার ভিতরে কোথাও অন্তত কোনো সন্দেহ নেই, এটা একদম শিওর। এবার সেটা লস করে সে কতটা বদার নয় সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার, আমি বলতে পারবো না, ঠিক আছে। এইবার আমি আপনাদেরকে 4 জন অথরের কথা বলবো যে 4 জনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং আমাকে ইমপ্রেস করেছে। এখানে একটা কথা বলি, এই 4 জন অথরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং আমাকে ইমপ্রেস করেছে মানে আমি এটা বলার চেষ্টা করছি না যে এরা পদার্থবিদ্যার ক্ষেত্রে আইনস্টাইন বা অর্থনীতির ক্ষেত্রে জন ম্যানিয়ার্ড কেনেসের মতো এরম বলার চেষ্টা করছি না, তারা কোনো স্ট্যান্ডার্ড নয়, কিন্তু তারা একটা কেস স্টাডি, সেটাকে দেখে কেউ নিজের মতো করে সেটাকে চেঞ্জ করে তার ক্ষেত্রে অ্যাপ্লাই করলে লাভ হবে। হুবহু তারা যেটা করছে সেটা করতে আমি বলছিও না, আর সম্ভবও না কারোর পক্ষে করা, এটা হচ্ছে সোজা কথা। তার একটা নিজস্ব চিন্তাভাবনা আছে, সে একটা নির্দিষ্ট জড়ে লেখে, আরেকজন সে একটা অন্য জড়ে লেখে, দুটো লোক কী করে এক হতে পারে, তাই না? এটা তো হতে পারে না। সুতরাং আমি হুবহু ফলো করতে বলছি না, কিন্তু তারা একটা কেস স্টাডি, তারা একটা আপনার কাছে ইনস্ট্যান্সে দেখুন সোশ্যাল মিডিয়া দিয়ে কত দূর আমি যেতে পারি। আবার এর অর্থ এটা নয় যে আপনি লেখাফেখা সব ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে সারাদিন সময় কাটাচ্ছেন, আপনার মূল স্কিলটা নেই, সেটাও আমি প্রমোট করছি না। আর তাহলে আজ যাই হোক আমিও তার লেখা পড়বো না, এটা হচ্ছে প্রথম কথা। এবার হচ্ছে আমি নিজে কি সোশ্যাল মিডিয়া না থাকার লোকের লেখা পড়ি না? অবশ্যই পড়ি, কিন্তু খুঁজে পেতে কিন্তু সমস্যা হয়, এটা কিন্তু সত্যি কথা। আমি অবশ্যই পড়ি, আগামী দিনেও পড়বো, কিন্তু খুঁজে পেতে কিন্তু সমস্যা হয়, এটা কিন্তু সত্যি কথা। সোশ্যাল মিডিয়া না থাকলে কিন্তু সমস্যা হবে। এবার হচ্ছে সেই 4 জনের কথা। প্রথম জনের গ্রোথ এতটাই বেশি, সে কীভাবে গ্রোথ করেছে না করেছে এই ব্যাপারে আমি তো অন্তত বুঝতে পারছি না, কিন্তু সাংঘাতিক বেশি। সে হচ্ছে প্রায় 3.25 লাখ ফলোয়ার নিয়ে বসে আছেন লেখিকা দেবারতী মুখোপাধ্যায়। কার্যত বাংলা বইয়ের জগতে সোশ্যাল মিডিয়ার বলা যেতে পারে একজন আইকনিক ফিগার হচ্ছেন দেবারতী মুখোপাধ্যায়, এবং তার প্রমাণটা আমরা হাতে হাতে পাচ্ছি। ওনাকে টেড টকের মতো বড় ইউটিউব চ্যানেল কিন্তু ওনাকে ভাষণ দিতে ডেকেছে। ইট ইজ নট আ ওয়ান ডে এফর্ট, এটা কিন্তু এফর্ট লাগবে। আরও একটা সোশ্যাল মিডিয়া মনে হয় যেন টুকটু করে করলাম আর হয়ে গেল, তা নয়, এটা কিন্তু আপনার এফর্ট নেবে, ঠিক আছে। আপনাকে প্রতিদিন প্ল্যান করে 0.5 ঘন্টা 40 মিনিট সোশ্যাল মিডিয়ার জন্য ফ্রুটফুলভাবে সোশ্যাল মিডিয়ার জন্য রাখতে হবে। আইদার আপনি নিজে করুন অথবা পে করে লোক রাখুন, যা ইচ্ছা করুন, এটা কিন্তু আপনাকে করতে হবে। দেবারতী মুখোপাধ্যায় একটা আইকনিক জায়গায় চলে গেছেন। এছাড়াও 3-4 জনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং আমার বেশ ভালো লাগে। তার মধ্যে একজন হচ্ছেন লেখক অভিক সরকার। যেদিন আমি ভিডিও বানাচ্ছি সেই দিন অবধি ওনার সোশ্যাল মিডিয়া ফলোয়ার হচ্ছে, ওনার প্রোফাইলটা, ওনার পেজটা আমি দেখিনি, 33,000, ঠিক আছে। ভালো সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং, এবং উনি রম্য কায়দায় কিছু কিছু জিনিস লেখেন, পড়ে বেশ মজাও লাগে, এবং স্যাটায়ার টোনে উনি ভালো কথা বলে, মানে খুব কাজের কথা বলেও দেন। দ্বিতীয় হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল খ্যাত সায়ক আমান। আমি যেদিন বানাচ্ছি সেদিন সায়ক আমানের প্রোফাইলের ফলোয়ার হচ্ছে 41,000। এই হয়ে গেল 3 জনের কথা। চতুর্থ হচ্ছে অর্পিতা সরকার, তার যেদিন আমি ভিডিও বানাচ্ছি 34,000 সোশ্যাল মিডিয়া ফলোয়ার, ঠিক আছে। ইটস নট ম্যাটার অফ জোক, এটা কিন্তু টাইম কনজিউমিং, তারা এফর্ট দিয়ে এটা অ্যাচিভ করেছেন, এটা কিন্তু তাদের একটা অ্যাচিভমেন্ট। আবারও বলছি, এটার সঙ্গে লেখা স্কিলের সেভাবে কোনো যোগাযোগ নেই, কিন্তু এটা আনডিনায়েবল স্কিল, এটা কিন্তু থাকলে ভালো, এটা আমি বলছি, বারবার বলছি। এবং সোশ্যাল মিডিয়া গ্রোথের মধ্যে আমি কোনো প্রেজুডিস বা কোনো স্নব দেখতে পাচ্ছি না, এটার মধ্যে খারাপ কিছু নেই। এবং যাদের মধ্যে আজকে এটার প্রতি রিলাক্টেন্স আছে, তারা 1 বা 1.5 দশক বাদে বা 5 বছর বাদে কিন্তু বুঝবে যে সোশ্যাল মিডিয়া থাকতে হবে, এটা একদম নিশ্চিত, যদি সে চায় যে তার লেখা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছক। এটা নিয়ে কোথাও কোনো দ্বিমত নেই, এটার মধ্যে কোনো কনফিউশনের কোনো জায়গাই নেই। আর এটা হচ্ছে একটা বিয়ন্ড ডিবেট টপিক, মানে এটা তর্কাতীত বিষয়, এটা তর্ক করেও লাভ নেই, পরিষ্কার কথা, ঠিক আছে। শেষ করব এমন একজন লেখককে দিয়ে যার সোশ্যাল মিডিয়ার রিচ এখনও ততটা নয়, কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। এইটা বলে আমি ভিডিওটা শেষ করব। ইনি এমন একজন লেখক যাকে আমি লক্ষ্য করেছি, যিনি নিজের লেখার মানে মানুষকে জানানোর ব্যাপারে কোনোদিন কোনো কার্পণ্য করেন না, এবং এটা হওয়া উচিত। আমার লেখা আমার পাঠকের কাছে পৌঁছানোর জন্য আমি 1000 বার পোস্ট দেবো, এর মধ্যে কোনো দোষ নেই। নিরলস পরিশ্রম করছেন,
অনর্গল পোস্ট দিচ্ছেন নিজের সোশ্যাল মিডিয়া রিচ বাড়ানোর জন্য। এবং এই ভদ্রলোকের দুটো জিনিস অত্যন্ত ভালো, এবং এই দুটো জিনিস আমি পাঠক হিসাবে নোটিস করেছি, এবং এই দুটোর বিরুদ্ধে কোনো কথা আমার গলা কেটে ফেললেও আমি বিশ্বাস করব না এই লেখক সম্বন্ধে। প্রথম কথা, উনি কখনো কোনো সোশ্যাল মিডিয়াতে কারোর সঙ্গে আর্গুমেন্টে যান না। কোনোদিন কোনো সোশ্যাল মিডিয়াতে ওনার বইয়ের নেগেটিভ রিভিউ এলেও বা লেখার নেগেটিভ রিভিউ এলেও আজ অবধি আমি দেখিনি যে উনি আর্গুমেন্ট করেছেন। এটা প্রমাণ করে, আমি কিন্তু এরকম অনেককে দেখেছি যে এমনিতে সহনশীলতার কথা বললেও যখনই কোনো নেগেটিভ রিভিউ আসছে দাঁত নখ নিয়ে খিচিয়ে পড়ছে। কিন্তু আমি এই লেখককে দেখেছি ওভার দ্য ইয়ার্স, 3-4.5 বছর ধরে ফলো করে দেখেছি যে নেগেটিভ রিভিউ এলেও অত্যন্ত ভদ্রভাবে এবং অত্যন্ত সহনশীলভাবে উনি হ্যান্ডেল করেন। এটা তো হতে পারে না উনি একটা লেখা লিখলেন এবং সেই লেখাটার কেউ ক্রিটিসাইজ করলো আর ওনার সেটা খারাপ লাগলো না, এটা তো হতে পারে না। খারাপ ওনার লাগে, ভিতরে ওনার ব্লিডিং হয়, আমি বুঝতে পারি। ক্রিয়েটিভ মানুষ বললে খারাপ লাগবেই, লেখাটাই খারাপ বললে, কিন্তু উনি কিন্তু সহনশীলতা কখনো ক্রস করেন, প্রচণ্ড টলারেন্ট, প্রচণ্ড ভদ্র, এবং এটা কিন্তু পাঠকরা নোটিস করে। আগামী দিনে ইনার যেভাবে ইনি করছেন তার মানে দুটো কারণ, এক হচ্ছে আমি টলারেন্ট, নেগেটিভ নিতে পারি, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। 2, আমি নিরলস পরিশ্রম করছি আমার বইয়ের ব্যাপারে মানুষকে জানানোর জন্য, দরকার হলে 1000 বার জানাবো, এর মধ্যে খারাপ কিছু দেখতো। ইনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আগামী দিনে গ্রো করবে। আবারও বলছি, এই ভিডিও লেখার স্কিল নিয়ে ডিসকাস করার জন্য নয়, এটা সোশ্যাল মিডিয়া স্কিল নিয়ে ডিসকাস করার জন্য, এবং এটা এখনকার সময় খুব ইম্পর্টেন্ট। তাই সেরা 25 সিরিজের এতটা উপরে আমি জায়গা দিয়েছি। এটা সোশ্যাল মিডিয়া ফলোয়ার নিয়ে এরপরে ফেসবুকের নিয়ে আরও একটা ভিডিওতে কথা বলবো। তো এই শেষ লেখক যার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং এখনও খুব বেশি মাত্রায় ফলোয়ার না থাকলেও আমাকে খুব ইমপ্রেস করেছেন, তিনি হচ্ছেন পুলিশ স্টোরি অথর, প্রলিফিক্স পুলিশ স্টোরি অথর। নিরলসভাবে পুলিশ স্টোরি লিখে যাচ্ছেন এবং মানুষকে পুলিশ প্রসেস নিয়ে এডুকেট করে চলেছেন লেখক দীপচক্র। দীপচক্রর প্রতি আমার শুভেচ্ছা থাকলো, উনার ভদ্রতা বোধ এবং সহনশীলতা আমাকে ইমপ্রেস করেছে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।